ঠিক আছে। তো আমরা আজকে শিখবো মূলত আরো সুন্দর জিনিস। কতদিন যেহেতু আমরা মোটামুটি ট্যাক্স সম্পর্কে, ক্লাস সম্পর্কে, আইডি সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গেছি। প্রতিদিন কাজ করলে, প্র্যাকটিস করলে আমরা সেই ধারণাগুলো দিয়ে এক্সিকিউট করে কাজগুলো করতে পারবো। আজকে আমাদের ক্লাস নাম্বার কত? 5। আমরা মোটামুটি একটা ওয়েবসাইট বিল্ডের দিকে চলে গেছি না? জি ভাইয়া, ক্লাস 5 ওয়েবসাইটের সব মোটামুটি সব ধরনের এলিমেন্টই আপনার করতে পারেন। কোনো কিছু তো আর আমরা এখন এমন না যে না বুঝে করছি, এমনটা তো আর না। প্রত্যেকটা পার্ট আমরা বুঝে বুঝে কাজ করছি। জি না, জি একটা লাস্ট ক্লাস তো আপনার টেবিলের ছিল ভাইয়া, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টেবিল আমরা যেমন মনে করেন যে ফোন বা আপনার গ্যাজেট রিলেটেড কোনো জিনিসের স্পেসিফিকেশন রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে ওইগুলোতে যখন যাই তখন আপনার দেখা যায় যে টেবিল গুলো যে থাকে ওইটা তো টেবিলই বলে, তাই না? হ্যাঁ, ওটা সব কোয়ালিটির টেবিল আর কি। ওই টেবিল গুলো কিভাবে হ্যাঁ, ওইটা ম্যানুয়ালি এইভাবে কিভাবে ক্রিয়েট এইভাবে করে না, টেবিল? না, 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 ম্যানুয়ালি না। ওইগুলা যখন হচ্ছে আপনার কন্টেন্ট গুলা দিবে, ওটা ডাইনামিক্যালি অটোমেটিক্যালি ওই সব জায়গাতে পড়ে যাবে। আমি আজকে ক্লাসটা শেষ হোক, ক্লাস শেষ হওয়ার পরে বুঝতে আপনাকে পারছি। একটা কি বলে নাম, ইআরপি সিস্টেম একটা দেখাবো, হ্যাঁ? দেখে যদি সময় সুযোগ হয়, ওইখান থেকে আপনি বুঝতে পারবেন না যে কিরকম কি বিষয় না বিষয়। আপনি যা যা লিখবেন জি সেগুলো ওই ফরম্যাটে পড়ে যাবে অটোমেটিক। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখি, আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস অন করি। নোটপ্যাড প্লাস প্লাস অন করলাম। আমরা এক কাজ করি, যেহেতু আমাদের বেসিক পার্টটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে, আমরা কি ভিএস করে যাব? আপনি যেভাবে ভালো মনে করেন ভাইয়া, কারণ এটা আমি আপনার প্র্যাকটিসের উপর, আপনি আগে প্র্যাকটিস যাই যত শিখছি বেশি ওই করবেন। যদি হ্যাঁ, হ্যাঁ। আমার জন্য এনাফ হইতো তাহলে তো ডেফিনেটলি আমি না, 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 ওইটা না, এখন আমার যা করতেছেন আমি যে বলবো তাতেই, যে না এখন যা এভাবে করতেছেন তাই, কিন্তু আপনার বিষয় হচ্ছে আপনার প্র্যাকটিসের পরিমাণটা আরেকটু বাড়াইতে হবে শুধুমাত্র, এইটুকুই, আর কিছু না। তাহলে আমরা একটা কাজ করে আমরা আজকের দিনটা এখানেই ক্লাস করি, নেক্সট ক্লাস থেকে আমরা ভিএস করে যাব, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে জি ভাইয়া, এচটিএমএল ঠিক দিলাম, আছে। এচটিএমএল আমরা ক্লোজ করলাম। এবার এখান থেকে আমরা দিলাম যে আমাদের হেডের একটা সেগমেন্ট, একটারে ক্লোজ করলাম। এবার আমরা দিব হচ্ছে আমাদের বডি, এন্ড বডিটারে ক্লোজ ক্লোজ। এখানে একটা টাইটেল দিই, দেন টাইটেলটারে ক্লোজ। এবার টাইটেলে লিখে দিই যে ভাইয়া ক্লাস স্ক্রিন 5। ফ্রিজ হয়ে আছে। ফ্রিজ হয়ে আছে, একটু ঠিকই আছে, এখন এখন এক ঠিক আছে এখন। চলে আসছে। আচ্ছা, নেটে প্রবলেম এখন হইতে আসছে, পারে, জি ভাই। আপনার হইতে পারে বা আমার হইতে পারে কোনো একটা বিষয়। যাই হোক, আমরা এইবার একটা কাজ করব, সেটা হচ্ছে গতদিন আমরা যে টেবিল বা মেনু বার তৈরি করছিলাম, এগুলো তো তৈরি করতে পারবোই। তো আজকে আমরা চেষ্টা করব একটা সুন্দর সিস্টেম শেখার। সেই সিস্টেমটা হচ্ছে ইনশাল্লাহ। আমরা আজকে একটা কার্ড তৈরি করব। কার্ড আবার কি? আমরা একটা কার্ড তৈরি করি, তাহলে আমাদের গত ক্লাসটা আরো সুন্দরভাবে রিভিশন হয়ে যাবে। আমরা কার্ড তৈরি করব, লগ ইন পেজ তৈরি করব, অনেক কিছুতেই করবো ইনশাল্লাহ। কার্ড জিনিসটা কি? কার্ড জিনিসটা মূলত এরকম একটা, এটা ধরেন আপনার ওয়েবসাইটের একটা পার্ট। এখানে আমাদের মেনু বারটা আছে, এখানে আমাদের হচ্ছে কি বলে স্লাইডার পার্ট অথবা ইমেজ পার্ট বা ব্যানার পার্টটা এখানে আছে। তারপরে এইখানে দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে এরকম 2টা বা 3টা বা 4টা এরকম খন্ড থাকে, তাই থাকে না? এরকম দেওয়া থাকে, তার নিচে আবার একটা এরকম পার্ট দেওয়া থাকে। তো এই যে 3টা বা 4টা অংশ, বা অনেক সময় 2টা অংশ আমরা এভাবে দেখতে পারি যে 2 ইউনিটে এখানে একটা ছবি আছে, সেই ছবির ডেসক্রিপশন এখানে আছে। তো এই যে সেগমেন্ট গুলা, এগুলা কিভাবে তৈরি করে, কিভাবে মূলত কাজ করে, আমরা সেই জিনিসটাই এখন দেখব, ঠিক আছে? এখনকার টপিক হচ্ছে আমরা কার্ড তৈরি করব, এরকম ঠিক সিস্টেমে আছে কার্ড ভাইয়া। তৈরি। কার্ডের ভেতর কি কি থাকে, যেমন এখানে একটা কার্ড আছে, কার্ডের এখানে আমাদের ছবি থাকতে পারে, এখানে একটা ইমেজ থাকতে পারে,
আবার একটা আইকন থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তারপরে এখানে সেটার বিষয়ে থাকবে, নাম থাকতে পারে। তারপরে এখান থেকে আমাদের সেটার ডিটেলস থাকবে। তারপরে এখানে এসে আমরা দেখতে পারবো যে একটা, ধরেন কি বলে, বাটন আছে। এতটুকুই আমরা চাচ্ছি এখন। তো সেই ফরম্যাট গুলো আমরা এখন তৈরি করব। প্রথমে আমরা কার্ডের কাজ করব। তো কার্ডের যখন কাজ করব, এটাকে আমরা এখন একটু আঞ্চলিক ভাষায় চলে যাব। আমরা কার্ডের যে মেইন পার্ট, এখানে বিভিন্ন প্রপার্টি হিসাবে কাউন্ট করে নেব। আমি যদি এখান থেকে আসি, যেমন আমি যদি এই যে এইটা যে অংশটুকু, মানে এখান থেকে শুরু হয়ে এই পুরো অংশটুকু যেটা আছে, এই পুরো পার্টটাকে আমি ধরে নিব, মানে এই পুরো সেকশনটাকে আমরা, আবার এই পুরো সেকশনটাকে আমরা ধরে নেব হচ্ছে তার প্যারেন্টস। এটা কি? তার প্যারেন্টস মনে থাকবে, এইটা হচ্ছে তার প্যারেন্টস পার্ট। তারপরে এইটা যখন থাকবে, পুরো এটার সেকশনটা ভেতরে হচ্ছে অনেকগুলা প্যারেন্টস। চাইল্ড আছে। হ্যাঁ, অনেকগুলা চাইল্ড আছে, মানে একটা, দুইটা, তিনটা, চারটা চাইল্ড আছে। তো আমরা বেসিক্যালি এটাকে ধরবো দাদু, আর এগুলা দাদুর ছেলে, চাচা। এই সিস্টেমে আমরা কাজ করবো। আবার এদের যদি কোনো ছেলে থাকে, সেটা তার ছেলে, আমাদের ভাতিজা হবে। তো আমরা সেই সিস্টেমে এখানে কাজগুলো করবো। তার মানে মেন যে প্যারেন্টস আছে সেটা হচ্ছে আমাদের দাদু। এখন আমরা কাজে আসি। তো আমরা এখানে একটা ডিভ নিব। এই ডিভের মিনিংটা হচ্ছে ডিভিশন। এটা মূলত ভাগ করে, মানে একটা সেকশন থেকে আরেকটা সেকশনে ভাগ করে। এটা আমরা সেকশনও দিতে পারি, আবার ডিভও দিতে পারি। আমাদের এখন ডিভ লাগবে, তাই ডিভ দিচ্ছি। এখন এটার একটা ক্লাস দিব। এখানে একটা ক্লাস লিখলাম, ইকুয়াল ডাবল কোটেশন। এই ক্লাসটার নাম লিখে দিলাম যে কার্ড। এখন এই কার্ডের ভেতরে আমরা কি কি কাজ করব? কার্ডের ভেতরে আমরা কি চেয়েছিলাম? প্রথমে চেয়েছিলাম একটা ইমেজ হোক, তাই চেয়েছিলাম না? অল্টারনেট টেক্সট ইকুয়াল ডাবল জি কোটেশন। জি। তো আমরা প্রথমে সোর্স যে পার্টটা আছে, এখান থেকে আমরা কোনো একটা ইমেজ নিয়ে আসি। তো আমরা গুগলে সার্চ দিয়ে ইমেজ নিয়ে আসতে পারি। ইমেজেস নামে সার্চ দিলাম। আমরা এখান থেকে যে কোনো ইমেজ নিয়ে নেব। সে আমরা বাগমামারাই নেই। চলে আসলো। ওইটা তো রেজলিউশন বাজে, এটাও খারাপ। তারপরে এটা নিই। এবার এখান থেকে আমরা এটাকে সেভ দিয়ে দেবো। তো সেভ ইমেজেস, আমরা যেই ফাইলটাতে নিতে চাইছি সেই ফাইলে আমরা চলে যাব। আমরা ডেস্কটপে আসবো। এখান থেকে আমাদের ফিফথ ক্লাস যেটা আছে, সেই ক্লাস ইমেজেস ফোল্ডারের ভেতরে এটার নাম আমরা শর্ট করে দিই, ওয়ান ডট জেপিজি নামটা দিয়ে দিই। বাস, আমাদের এখানকার কাজ শেষ। এবার আমরা এখানে এটাকে সিলেক্ট করে দিই, যে ইমেজেস স্ল্যাশ দিয়ে আমরা ওই নামটা দিতে পারি, ওয়ান ডট জেপিজি। সেভ দিলাম। এখানে আমরা টাইগার বা হাবিজাবি নাম লিখতে পারি, সমস্যা নেই। এবার সেকেন্ড পার্টটা আমরা চাচ্ছিলাম যে এখানে একটা H3 হোক। এবার এখান থেকে H3টা আমরা ক্লোজ করব, H3। এবার এখানে আমরা লিখে দেব যে এইটার যে টাইটেল লিখে দেবো। তো লিখে দিলাম যে ডেমো কন্টেন্ট। এবার এখান থেকে আমরা একটা নিব, যেমন ধরেন প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। প্যারাগ্রাফ দিয়ে এটাকে ক্লোজ করব। আমরা কিছু ফ্রি জায়গা থেকে টেক্সট দিতে পারি। তো এমন একটা জায়গা আছে, নাম হচ্ছে লরেম ইপসাম। আমরা লরেম ইপসাম থেকে কিছু টেক্সট নিয়ে আসি, ডামি কন্টেন্ট। ঠিক আছে, এই কন্টেন্ট গুলো কোনো মিনিংলেস কন্টেন্ট, ডামি কন্টেন্ট। তো এখান থেকে আমরা একটা সেকশন নিয়ে নিব। মানে লিখতে হয়তো সেখান থেকে, এখান থেকে নিয়ে নিচ্ছে আর কি, এই এতটুকু। এতটুকু আমরা নিলাম। এটা মিনিংলেস কোনো রকম, মানে কপিরাইট ফ্রি। এখান থেকে এসে আমরা প্যারাগ্রাফে এটাকে বসাই দিলাম। এবার আমরা এখান থেকে চাচ্ছিলাম যে আরেকটা হোক, এটা হচ্ছে একটা বাটন, বিইউ ডাবল ডাবল টেন বাটন। এবার আমরা বাটনটাকে ক্লোজ করে দিই, স্ল্যাশ দিলাম। এবার এখান থেকে আমরা লিখে দিই যে এটা একটা রিড মোর, রিড মোর এই নামে বাটনটা আছে। তো আমাদের এখানকার কোডটা করা শেষ। এবার আমরা চলে আসবো আমাদের সিএসএস পার্টে। আমরা আমাদের সিএসএসটাকে অন করে নিব। এবার এখান থেকে প্লাস প্লাস। এখন আমাদের এখানে কে কে আছে? প্রথমে মুরব্বি, তারপরে এই সেক্টর গুলো আছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখানে কিন্তু ক্লাস ইউজ করছি, আইডি ইউজ করি নাই। তো এইখানে আমরা লিখে দেবো ফার্স্টে বডি, বডিটারে দিলাম। তারপর বডির পরে কে আছে? বডির পরে আমাদের এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি একটা কার্ড আছে। আমরা কার্ডকে কল করবো, ডিপকে কল করবো না। আমরা ডট দিয়ে এটাকে কল করে দিলাম। এখন এইটার ভেতরে কে আছে?
আমার কথা শুনতে পাচ্ছেন? এই আছে, স্ত্রী আছে, তারপরে কি আছে, তারপর একটা প্যারাগ্রাফ আছে, এখান থেকে একটা প্যারাগ্রাফ, তারপরে আছে একটা বাটন। মাহিন ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, তো এখান থেকে আমরা আমাদের সাইটটাকে লোড দিয়ে দেখি যে আমাদের সাইটের কি অবস্থা। তো এখান থেকে এসে আমরা এখন রান অপশন থেকে আমাদের ফায়ারফক্স অন করে নিলাম। আমরা দেখতে পারতেছি একটা এস্টিমেট আসছে, বাট আমরা যেমনটা চাচ্ছিলাম তেমনটা আসে নাই। আমরা কি চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম এইটার ভিতরে ইমেজ থাকবে, দেন এরকম একটা টেক্সট হবে, এখানে আরেকটা কন্টেন্ট থাকবে, দেন এখানে এসে আমাদের একটা বাটন হবে। এরকম ফরম্যাট নাই, এটা ওর ইচ্ছা মতো ফরম্যাট হয়ে গেছে। তো আমরা এখন এই জিনিসটাকে ঠিক করব। তো ঠিক করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কালার কম্বিনেশন ঠিক করা। তাহলে আমাদের যে কার্ড অপশনটা আছে, এই কার্ডকে আমরা বলে দিব যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার হোক, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কন্টেন্টটুকু কতটুকু জায়গায় আছে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ধরেন স্কাই ব্লু কালার দিয়ে দিলাম। এইবার যদি আমাদের সাইটটা আমরা একটু দেখি, আমরা দেখতে পারবো যে কোন আসে নাই, কারণ আমরা সেভ ব্যাকগ্রাউন্ড স্কাই ব্লু। সিএসএস লিংক করা হয়েছিল ভাইয়া? না, সিএসএস লিঙ্ক করা হয় না। সিএসএস লিঙ্ক না করা হলে তো আমাদের এখানে পাবে না। আমরা প্রথমে কার কাছে যাব? পিওনের কাছে যাব। এবার রিলেশন প্রথমে বলবো, কি রিলেশন? রিলেশন কি ছিল? রিলেশন স্টাইল। হচ্ছে স্টাইল শিট। হ্যাঁ, তারপরে আমরা কোথায় আসবো? এটা টাইপ, কি টাইপের? তো টাইপটা আমরা টাইপ এখানে কল করব। টাইপটা আমাদের হচ্ছে টেক্সট অথবা সিএসএস। টেক্সট টেক্সট অর অর সিএসএস। সিএসএস। এবার আমরা এখানে কি লিখবো? এটা তারপরে লোকেশনটা কোথায়? হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স। তো এখানে আমরা লিখে দিব যে আমরা কোথায় এটা ছিল, ওটা আমাদের সিএসএস সিএসএস ফোল্ডারের ভিতরে ফোল্ডারের ভিতরে স্টাইল স্টাইল ডট ডট সিএসএস। সিএসএস। হ্যাঁ, এই যে আমাদের এখানে হয়ে গেল। এবার সম্ভবত আমরা এখানে পেয়ে যাবো, কারণ আমাদের লিঙ্কআপ আছে। এই যে কালারটা হয়ে গেছে, দেখেন মানে সুন্দরভাবে কালারটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই কালারটাকে যেন আমাদের এইটুকু কালার পাই, এমন একটা অপশন আমাদের নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের এই যে দাদু আছে, এই দাদু যতটুকু জমি আছে এখানে আমরা ভাগ করে নেবো যে এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত এটা দাদুর জমি। এখন দাদু বলতেছে যে আমার জমিটা আছে 300 পিক্সেল। কতটুকু? মাত্র 300 পিক্সেল আছে। তাহলে এখানে লিখে দিবে সে যে উইড 300 আছে, পিক্সেল। 300 পিক্সেল। 300 পিক্সেল আমরা লিখে দিলাম। যখন আমরা 300 পিক্সেল লিখছি, তখন আমরা এখান থেকে দেখতে পারবো যে ওইটার উইড অটোমেটিক্যালি 300 পিক্সেল হয়ে গেছে। হয়েছে না? হয়েছে কিন্তু। জি কিন্তু আমরা দেখছি সব সময় সব ক্ষেত্রে সব ফ্যামিলিতে এই একটা মানুষ থাকে যার ওই জায়গাতে হয় না, তার একটু বেশি লাগবেই, অন্যজনের মধ্যে ঢুকতেই হবে, এমন আছে না? তো এদের মধ্যেও সেটার জি ব্যতিক্রম নাই। এদের মধ্যেও এরকম একজন পাবলিক আছে। সেই পাবলিকটা হচ্ছে সেই ইমেজ পাবলিক। এখন ইমেজকেও আমাদেরকে এইটুকুর কন্ট্রোলে নিয়ে আসতে হবে। ইমেজকে আমরা বলে দিব যে আমরা যদি এখানে কার্ডে যেহেতু বলে দিচ্ছি এই 300 পিক্সেল, এখানে দুইটা সিস্টেমে কাজ করা যায়। আমরা কার্ডকে যেহেতু বলেছি 300 পিক্সেল, আমরা ইমেজকে বলে দিতে পারি যে তোমার উইডটা 100% হোক। কি বলে দিতে পারি? উইডটা উইথ 100% হোক। 100%। 100%। তাহলে কি হবে? তাহলে সে 100% মানে কোন 100% ভাববে? সে কিন্তু এই যে উইডটা ছিল সেই উইড থেকে 100% মানে পুরোপুরি জায়গাটা নিয়ে নিছে। তাই হয়েছে না? বিষয়টা বোঝেন। এর 100% মানে জি এই উইড বুঝতে পারছি। 300 পিক্সেল। এইটাই তার সম্পূর্ণ জায়গা। বোঝা গেছে? আবার আমরা নির্দিষ্ট করেও এখানে জি দিতে পারি যে জি এটা বুঝতে পারছি। 100% না, এটা 300 পিক্সেল, এটাও আমরা দিতে পারি। অথবা আমরা এমনিতে উইড দিয়ে এটাকে কমাইতে পারি, সেটাও সমস্যা নেই। বাট আমরা যদি অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট চাই, তাহলে সেই ক্ষেত্রে এভাবে দিতে পারবো। কারণ আগে পরে আমাদের দেখা যাচ্ছে এইটা দেখা যাচ্ছে চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। দেখা যাচ্ছে 400 দিলাম। তখন আবার এটাও চেঞ্জ করতে হবে। বাট যখন আমরা পার্সেন্ট ইউজ করবো, তখন আর চেঞ্জ করতে হচ্ছে না কিন্তু। হচ্ছে? সে অটোমেটিক্যালি তার মতো অ্যাডজাস্ট করে নিছে। তো কাজের সুবিধার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব এই পার্সেন্টেজটা দেওয়া। ঠিক আছে? তাহলে আমাদের উপরের সেকশনটা মোটামুটি একটা ক্লিয়ার জি ভাইয়া। চলে আসছে। এখন এইগুলো আমাদের মিডিলে দরকার। তো আমরা এখানে ২ থেকে ৩ টা সিস্টেম এটাকে মিডিলে নিয়ে আসতে পারবো। তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে আমরা যদি এই প্রপার পার্টটাকে, মানে যেই দাদু আছে, দাদু যদি বলে আমার ভেতরে যা আছে সবকিছু সেন্টারে চলে যাও।
তখন এই বাটন থেকে শুরু করে সবকিছু সেন্টারে যাবে। বাট আপনি যদি শুধু বাটনকে বলেন যে টেক্সট অ্যালাইন সেন্টার, সে কিন্তু কখনোই সেন্টারে যাবে না। বুঝতে পারছি? সে বাটন প্রপার্টি কখনোই সেন্টারে যাবে না। বাট যখন আমরা ওভারঅল মিলাই বলবো, এই প্যারেন্ট যখন বলবে সবকিছু সেন্টারে যাও, তখন সে অটোমেটিক্যালি সেন্টারে চলে আসবে। মানে এখানে যত কনটেন্ট আছে না কেন, সবকিছু সেন্টারে চলে আসবে। বাট শুধু বাটনের ক্ষেত্রে আপনি যদি বলেন যে টেক্সট অ্যালাইন সেন্টার, সে কাজ করবে না। বুঝছি? জি ভাইয়া, বুঝতে পারছি। টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা যখন টেক্সট অ্যালাইন সেন্টারটা ইউজ করছি, এখন আমরা এখান থেকে দেখতে পারবো খুব সুন্দরভাবে সবকিছু মিডিলে আসছে না? এখন একটা মজার বিষয় হচ্ছে এই যে লেখাটা, এইটা আমরা আপাতত এমন রাখি, এই লেখাটা নিয়ে আমরা কাজ করি। আমরা চাচ্ছিলাম যে এই লেখাটার এই পাশেও সমান থাকবে, এই পাশেও সমান থাকবে। কিন্তু আসলে কি তাই আছে? আসলে কিন্তু তাই নাই। জি না। এখানে দেখেন যে প্রত্যেকটা একটু কেমন, কেমন আছে। আমরা চাচ্ছিলাম যে এই পাশেও সমান, এই পাশেও সমান। তো আমরা কি জানি? আমরা টেক্সট অ্যালাইনমেন্ট এর বিষয়টা আমরা জানি। তাহলে আমরা এটা দেখছি কোথায়? প্যারাগ্রাফে। এখানে আমরা যদি লিখি যে টেক্সট টেক্সট অ্যালাইন, আমরা যদি লিখি এটা রাইট হবে, তাহলে কি হবে? সেটা রাইট সাইড থেকে শুরু হবে। আমরা একটু দেখি। দেখেন রাইট সাইডটা সমান হয়েছে না? বাট লেফট সাইড কিন্তু আবার সমান হয় নাই। হয়েছে? হয় নাই। তো আমরা যদি এটার বদলে লেফট লিখে দিই, তাহলে তো আমাদের হওয়ার কথা। আবার লেফট সাইড সমান হলো, কিন্তু রাইট সাইড আবার এটাই। সমান হয় না। তাহলে ঝামেলা হচ্ছে না? ঝামেলা হচ্ছে। জি তাহলে আমাদের এখানে কি করতে হবে? জি এই জি লেফট রাইট ভাইয়া। কোনোটাই না, আমাদের এখানে জাস্টিফাই করে দিতে হবে। আমরা কি করব? জাস্টিফাই। যখন আমরা জাস্টিফাই করে দিব, জাস্টিফাই। তখন অটোমেটিক্যালি দুই সাইডে সমান হয়ে গেছে। হয়েছে না? দুই সাইডটা খুব সুন্দরভাবে সমান হয়ে গেছে। কিন্তু সমান হইলেও এখন একটু অকওয়ার্ড লাগতেছে যে এইটা কেন একবারে সাথে লেগে আছে? এখান থেকে যদি একটু গ্যাপ থাকতো, তাহলে দেখতে হয়তো সুন্দর লাগতো। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এই সেকশনে এসে প্যাডিং দিতে প্যাডিং। পারি। তাই পারি না? হ্যাঁ, ভেতর থেকে কাজ জি করবে। তো আমরা ২ টা সিস্টেমে প্যাডিং এখানে ইউজ করতে পারি। প্যাডিং লেফটে আর রাইটে দিতে পারি। কারণ উপরে আর নিচে তো আমাদের প্রয়োজন নাই। আছে? দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমরা প্যাডিং জি লেফট, প্যাডিং রাইট দিতে পারি, অথবা আমরা এমন দিতে পারি যে 0 পিক্সেল আর 10 পিক্সেল। ১ম টা যদি লেফট রাইট আমরা দেখি বিষয়টা। এই যে দেখেন পাইছে না? এই সাইডে 10 পিক্সেল, এই পাশে জি 10 পিক্সেল। বাট উপর নিচে কোন জায়গায় কোন প্যাডিং পায় নাই। পাইছে? পায় নাই। তার মানে আমরা জি এখান না। থেকে কি বুঝতে পারলাম? যে ১ম যেটা আছে সেটা হচ্ছে টপ অ্যান্ড বটম, আর পরেরটা কি? লেফট অ্যান্ড রাইট। লেফট এন্ড রাইট। ক্লিয়ার? জি বুঝতে নতুন পারছি। একটা বিষয় কিন্তু শিখে গেলাম আমরা। জাস্টিফাই আর এই বিষয়টা, এই ২ টাই কিন্তু একটা নতুন ইউনিট আমরা জেনে গেলাম। তো আমরা যদি জি কোন লেখাকে যদি চাই যে ২ পাশে সমান করতে, তাহলে সেক্ষেত্রে কি করব আমরা? জাস্টিফাই ইউজ করব। আর জাস্টিফাই। যদি শুধু লেফট সাইড চাই তাহলে লেফট, রাইট সাইড চাইলে রাইট, সেন্টার চাইলে তো সেন্টারে কাজ করবে। এটা তো জানি আমরা। এবার আমরা এই বাটনটা নিয়ে কাজ করব। এটা বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে। এবার আমরা এই বাটনটা নিয়ে কাজ করব। এই বাটনটাকে একটু বড় করে দিতে যাচ্ছি। তাহলে আমরা একই কাজ এখানেও করতে পারি। আমরা এখানে বলতে পারি যে উইড এখানে 100% হয়ে যাও। হবে না 100%? এই যে উইড 100% হয়ে জি, গেল। এটা তার মানে ৩০০ আমাদের পিক্সেল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। এবার এখান থেকে আমরা চাচ্ছিলাম যে একটু প্যাডিং হবে ভেতরে। তাহলে সব সাইড থেকে প্যাডিং 10 পিক্সেল করে পাও। আমরা চাই এটা। তো যখন আমরা চাইছি তখন এটা হবে, হইছে এটা। দেখতে এখন একটা স্ট্যান্ডার্ড লুক লাগতেছে, তাই না? জি লুকটা কিন্তু এখন সুন্দর লাগতেছে। এবার আমরা চাচ্ছিলাম যে এই যে ফন্টটা আছে এইটা একটু বড় হোক, বা এই ভিতরে লেখাটাকে শেষ করে নিই। এটাকে আমরা একটু বড় হাতের অক্ষর চাচ্ছি আর একটু বড় চাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি? বড় হাতের অক্ষরের জন্য টেক্সট ট্রান্সফর্ম। কি করব? টেক্সট ট্রান্সফর্ম। এখানে আমরা লিখে দিতে পারি আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম। আপার কেস, হ্যাঁ। আর ফন্ট সাইজটা আমরা একটু বড় চাই। তো ফন্ট সাইজ এখান থেকে লিখে দিলাম যে 20 পিক্সেলস। তারপরে আমরা চাচ্ছিলাম যে এটার ফন্ট ওয়েটটাও একটু মোটা হোক। আমরা ফন্ট ওয়েট দিব। ফন্ট ওয়েট দিয়ে দিলাম যে 500 দিয়ে দিই। এন্ড দেন এখান থেকে আমরা একটা রিলোড যখন দিব, আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি দেখা যাচ্ছে, তাই না? লুকটা দেখা যাচ্ছে। এবার আমাদের বেসিক একটা হয়ে গেল, কিন্তু হয়েছে না? একটা কার্ড তৈরি হয়ে গেল। কি কার্ড ছিল আর এখন কি কার্ড হইলো? দেখতে সুন্দর লাগতেছে না? জি ভাইয়া। আমাদের ওয়েবসাইটে যখন আমরা বর্ডারটা এরকম নান কার্ডগুলো করে ইউজ দিলে করব, আরো ভালো। হ্যাঁ, 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 আমাদের ওয়েবসাইটে যখন আমরা এরকম কার্ড ইউজ করব, তখন দেখতে সুন্দর লাগবে না? অনেক সুন্দর দেখা যাবে। জি আমরা বর্ডারটা নান না করে আমরা বর্ডারটা যদি কালার চেঞ্জ করি, হবে না? আবার জি বর্ডার হবে। যদি নান করে দিই তাহলে বর্ডার থাকবে না। আমরা ফার্স্টে বর্ডারটা নান করে দিই। বর্ডার নান। তাহলে আমরা এখন কি দেখতে পারবো? যে আমাদের এখান থেকে কোনো বর্ডার পাবে না।
কোনো বর্ডার নাই। আছে কোনো বর্ডার? নাই। জি না। কোনো রকম কোনো বর্ডার নাই। আমরা এখানে হোভারে কালার চেঞ্জ করতে পারি, যে যখন হোভার হবে তখন এখান থেকে কালারটা আসবে। আবার আরেকটা জিনিস দেখেন, একটু একটু মানে কি বলে ক্রিটিক্যাল বলতেছি, একটু যদি মানে টেকনিক করে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে যখন কার্সর নেবেন তখন এখানে বর্ডারটা শো করবে, এমনটা চাচ্ছি। ডিফল্ট বর্ডার থাকবে, আবার যখন চাচ্ছি তখনও বর্ডারটা শো করবে। সেটা আপনাকে দেখালে বুঝতে পারবেন। আমরা কি চাচ্ছি? হোভার চাচ্ছি, তাই না? ওভার হোভার। ওভার আমরা হোভারে চাচ্ছি যে যখন আমরা এটাকে নিব তখন এটার বর্ডার হবে 1 পিক্সেল সলিড, হবে হচ্ছে রেড কালারের একটা বর্ডার পড়বে। আমরা যখন এখানে নিয়ে আসতেছি, আমরা কার্সর নিলে দেখতেছি রেড কালার একটা বর্ডার হচ্ছে, তাই হচ্ছে না? কিন্তু একটু কেঁপে যাচ্ছে, কাঁপতেছে না? জি কাঁপতেছে কিন্তু। আমাদের এই কাঁপাটা আমাদের দরকার নাই, আমরা চাচ্ছি যে কাঁপাটা যেন না থাকে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি? আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড আগে দিয়ে নিই, বোঝার সুবিধার্থে। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অফ হোয়াইট দিয়ে দিই, হ্যাঁ, একটা গ্রিন কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কি দিতে পারি? গ্রিন কালার, বোঝার সুবিধার্থে আর কি। হয়েছে না গ্রিন? এবার লেখাটাকে একটু সাদা করে দিই, তাহলে কালার হোয়াইট। এন্ড দেন আমরা যদি রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি সব ঠিক আছে, বাট এখানে কাঁপতেছে। আমাদেরকে কি কাজ করতে হবে এখন? একটু মানে টেকনিকের কাজটা করতে হবে। এখানে আমরা একটা বর্ডার দিয়ে দেব, বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন। তাহলে গ্রিন আর গ্রিন এটা তো মিক্সার হয়ে যাবে, মিক্স হবে না? বোঝা যাচ্ছে এখানে কোনো বর্ডার আছে? এখন কিন্তু কাঁপতেছে না। কাঁপতেছে? দেখেন, এখানে কাঁপতেছে না, আবার বর্ডারটাও আমাদের আছে। জি ভাইয়া বুঝতে পারছি। এখানে দেখেন বর্ডারটাও আছে, আবার কাঁপতেছে না। রিফাতে ফোন দাও তো। এখানে দেখো, দেখেন এখানে যে আমাদের বর্ডারটা নাই, আবার এখান থেকে সুন্দরভাবে এই যে বর্ডারটা শো করতেছে। কোনো কিছু আর মানে মনে হচ্ছে না যে এখানে কোনো কিছু করা হয়েছে। তো এটা হচ্ছে একটা মজার বিষয়। আরেকটা বিষয় আমরা এখন দেখবো, সেটা হচ্ছে আমরা এইখানে যেটা নিছিলাম, আমরা ভেতর থেকে একটু গ্যাপ চাচ্ছি, তাহলে পারবো? জি প্যাডিং দিতে হবে তাহলে ইমেজের মধ্যে। ইমেজের মধ্যে প্যাডিং দিব আমরা, ওকে। এখানে প্যাডিং 10 পিক্সেল, দেখি কাজ, এই যে কাজ করছে। কাজ কিন্তু করে নাই, এক সাইডে বের হয়ে যাচ্ছে না? এক সাইডে জি কিন্তু বের হয়ে আসছে। এক সাইডে বের হয়ে আসার পিছনে কারণটা কি বলেন তো? এটার মূল কারণটা হচ্ছে আমাদের এই কারণ যে আমরা এটা ছিল 100% দিছি। 100% এটা তো দিছি, ঠিক আছে, এই পাশে তো প্যাডিং পাইলো, কিন্তু এখানে না পাওয়ার কারণটা হচ্ছে এখানে পাইছে ইমেজের এই পাশে পাইছে প্যাডিংটা। তার বড় কারণ হচ্ছে আমরা এটা একটা লিমিটেশন দিয়ে দিছিলাম, কিন্তু উপরটা লিমিটেশন দিছিলাম না, যেটা 300ই হবে, 300-র জি বাইরে যাবে না, তাই বলেছিলাম না? আমাদের অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে এখন। জি 300 থেকে আমরা এখান থেকে একটু বাড়াই দেবো, বাড়াই দিলে এখান থেকে হবে, অথবা আমরা এই প্যাডিংটা যদি এখানে না দিই, আমরা যদি এই প্যাডিংটা এখানে ইউজ করি তাতেও কাজ করবে। প্যাডিং 10 পিক্সেল। এবার যদি আমরা এখান থেকে দেখি, আমরা দেখবো যে তার সাইড থেকে 10 পিক্সেল প্যাডিং হয়েছে, যেটা আমরা চাচ্ছিলাম আর কি। হয়েছে না? জি কারণ আমরা ইমেজটাকে যখন 100% বলছিলাম, সে তো 300তেই ফিক্স থাকবে, সে তো এর থেকে কম হবে না, বড় হবে না, তাই না? এবার আমরা চাচ্ছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে যখন কার্সরটা নিব, এই কোণাগুলো একটু কার্ভ হয়ে যাবে। কি চাচ্ছিলাম? এই কোণাগুলো একটু কার্ভ হয়ে যাবে। কোনগুলো কার সেটা কিভাবে করবো? কার্ভ হয়ে যাবে, তাহলে আমরা বর্ডার কি করতে পারি? রেডিয়াস। বর্ডার রেডিয়াস, গুড। বর্ডার রেডিয়াস এখানে দিলাম যে 10 পিক্সেল করে হবে। তাহলে আমরা এখান থেকে কার্সর নিলে আমরা দেখতে পারবো এটা 10 পিক্সেল করে হয়ে গেছে। কার্ভ হয়েছে না? জি যখন কার্সর নিচ্ছি তখন সুন্দরভাবে কার্ভ হচ্ছে। ঠিক একইভাবে আমরা ইমেজকেও নিয়েও কাজ করতে পারবো, একই রকম কাজ করতে পারবো ইমেজকে নিয়ে, পারবো না? ইমেজটাও কিন্তু সুন্দরভাবে একই সিস্টেমে একই মডিউলে কাজ করতে পারবো। এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম যে এখান থেকে যেটা আছে সেটা আস্তে করে একটা অ্যানিমেটেড একটা লুক দেবে, লুক দিয়ে সেটা ছোট হতে থাকবে। যেমন আমরা ইমেজে দেখাই যে এখান থেকে এরকম একটু কার্ভ হবে।
মানে ধরেন 30 পিক্সেল কার্ভ হবে, 4 সাইড থেকে 30 পিক্সেল কার্ভ হবে, বাট একটু স্লোলি কার্ভ হবে। আমরা একটু ইমেজে আসি, ইমেজে এসে এখান থেকে আমরা এটাকে একটু হোভার করি। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? মানে একদম হুট করে যে হয়ে যায় আপনার বড় ছোটটা হ্যাঁ, বা হুট করে হবে কার্ভটা, না। ওইটা যে হুট করে হবে না। আমরা এখানে যদি লিখি যে বর্ডার রেডিয়াস, এখানে যদি লিখে দিই যে ধরেন 30 পিক্সেল, তাহলে বর্ডার রেডিয়াস 4 সাইডে 30 পিক্সেল করে হয়ে যাবে। আমরা এখান থেকে রিলোড দিলাম, এই যে হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এই যে হওয়াটা, এই হওয়াটা যেন আস্তে করে হয়। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে একটু ট্রানজিশন দিতে পারি। আমরা দিতে পারি যে এটা ধরেন একটু বেশি সময় ধরে দিই, তাহলে 3 সেকেন্ডস দিই। ওই যে হচ্ছে না? জি আস্তে করে আসতেছে না এখন? খুব সুন্দরভাবে জি স্লোলি এটা চেঞ্জ হচ্ছে, স্লোলি চেঞ্জ হচ্ছে, তাই না? কি সুন্দরভাবে জি স্লোলি ভাই। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই অ্যানিমেশন গুলো ইউজ করতে পারবো আমাদের সাইট গুলাতে এখন। এবার এই লেখাটাতে আসি। এবার এইটা দেখবো যে এখান থেকে, আচ্ছা আমরা এখান থেকে দরকার নাই, আমরা এই ফন্ট থেকে আসি, এসপিতে এখানে লিখে দিই, ফন্ট সাইজ একটু বড় করে দিই। ফন্ট সাইজ এখানে লিখে দিলাম যে 30 পিক্সেল। বড় হয়েছে না? এখন আমাদের এই উপরের নিচের যে ডিফল্ট প্যাডিংটা এটা দরকার নাই। তাহলে আমরা কি করব? এখানে বলে দেবো যে প্যাডিং 0, আরেকটা কি বলে দেবো? মার্জিন 0। মনে থাকবে? প্যাডিং 0 মার্জিন 0, মানে ডিফল্ট যেটা প্যাডিং মার্জিন আছে যেটা দরকার নাই, আমার যদি প্রয়োজন হয় আমি দিয়ে নিব। তাহলে এখানে উপরে আমাদের একটু মার্জিন দরকার আছে, বা প্যাডিং দিলেও হবে, মার্জিন দিলেও এটা কাজ করবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে আমাদের যে পারছি। কালার কম্বিনেশন হোক না কেন সেই কালার কম্বিনেশন দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তাহলে এইরকম যদি আমরা আরো 3-4টা দিতে চাই, পারবো না? জি পারবো। আমি আরো 3-4টা দিই এখান থেকে। কিছুই করতে হবে না, আমাদের শুধু এইটুকু কপি করতে হবে। আমি একটা রিলোড দিলাম। সব চলে আসছে না? নিচে নিচে চলে আসছে। এখন আপনাকে যদি বলা হয় এটাকে সাইডে নিয়ে যাইতে, তাহলে কি করবেন? মার্জিন লেফট দিবেন, তারপরে মার্জিন টপটা মাইনাস করবেন, করে এখানে নিয়ে আসবেন, তাই তো? হ্যালো? হ্যালো ভাইয়া, পাশাপাশি আনতে গেলে তো ইনলাইন করা যায়। হ্যাঁ, ইনলাইন করা যায়। যে ইনলাইনে যে প্রপার্টি দেখাইছি সেই প্রপার্টি অনুযায়ী আপনি করতে পারবেন। জি এটা আপনার হোমওয়ার্ক থাকবে যে আপনি এটাকে যা যা শেখানো আছে সেটা দিয়ে আপনি এখানে পাশাপাশি নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন সেটা আপনি করবেন। ঠিক আছে? আচ্ছা, জি এখানে আমরা চাচ্ছি যে দুইটার মধ্যে একটা ভাগ চাচ্ছি। মানে যতটুকু শেখানো আছে ততটুকু দিয়ে আপনি করবেন, হ্যাঁ? জি আমরা ভাইয়া। এখন এগুলোর মধ্যে ডিভাইডার চাই। তো ডিভাইডার চাইতে গেলে কি করতে হবে? আমাদের এর প্যারেন্টস কে ধরতে হবে। প্যারেন্টস কতটুকু? তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের প্যারেন্টস আছে একটা। এখন প্রত্যেকের ভেতরে এখানে চাচ্ছে যে একটা 10 পিক্সেলের একটা রোড দরকার। একসাথে অ্যাটাচ থাকবে না, একটা করে রোড দেবে মাঝখানে, মাঝখানে। সেটা করার জন্য কাকে বলতে হবে? এই যে কার অপশন আছে যেটা আমাদের দাদু ছিল, ওকে বলতে হবে যে তোমার নিচে কি বলতে হবে? এইটার নিচে যেন একটা 10 পিক্সেলের প্যাডিং মার্জিন হয়। মানে কন্টেন্টের বাইরে দিবে না সে, এজন্য বলতে হবে। তো আমরা এখানে চাচ্ছি যে মার্জিন কোথায় দেব? বটম 10 পিক্সেল। তাহলে আমরা দেখতে পারবো প্রত্যেকটা নিচের থেকে 10 পিক্সেল করে বটম হয়ে গেছে। হয়েছে না? জি প্রত্যেকটা নিচে দেখেন 10 পিক্সেল করে আমাদের বটম হয়ে গেছে। তাহলে এই কাট সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, পারবো করতে। জি তাহলে ইনশাল্লাহ আমাদের পারবো ভাই। ওয়েবসাইটে আমরা একটা মেনু ক্রিয়েট করতে পারি, একটা ব্যানার দিতে পারি, আমরা চাইলে একটা এরকম কার্ড তৈরি করতে পারি, আমরা একটা টেবিল তৈরি করতে পারি। একটা ওয়েবসাইটে তো এটা মানে যে লেআউট আছে, লেআউট গুলো তো আমরা বিল্ড আপ করা শিখেই গেলাম অলমোস্ট, নাকি? খুব সহজ হইতে, কোনো কঠিন কিছু নাই। জি ভাইয়া। সহজ হইতে অল্প কিছু জিনিস শিখে আহামরি অনেক কোড শিখছি এমনটা কিন্তু না। হাতে গোনা কিছু কোড শিখছি, যে কোড গুলো এমনিতেই মনে থাকবে, ভুলে যাওয়ার কোনো চান্সই নাই। আছে?
জি না। আচ্ছা, এবার আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই সেকশনটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ চাচ্ছি। তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো? এই সাদা অংশের উপর কালার চেঞ্জ করবো। তাহলে আমাদের কোথায় কাজ করতে হবে? এই সাদা অংশ মানে আমাদের বডি সেকশন, এই যে বডি। তো বডিতে আমরা বলে দিতে পারি যে বর্ডার, বডি। সরি, ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে দিয়ে দিলাম যে ব্যাকগ্রাউন্ড হবে ধরেন অরেঞ্জ কালার। এখন আমরা কি দেখতে পারবো? আমাদের হোল ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ কালার হয়ে গেছে, হয়েছে না? ফুল ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ কালার হয়ে গেছে। আমরা যদি একইভাবে এখানে বলি যে পার্পল কালার হবে, দেখবো এখানে পার্পল কালার হয়ে গেছে, হয়েছে না? ওটা চোখে লাগতেছিল, এটা মোটামুটি চোখ ঠান্ডা আছে। দেখেন করতে পারবো? তো এরকম ব্যাকগ্রাউন্ডেও কালার দিবেন, দিয়ে এভাবে কাজগুলা জি করবেন। পারবো। এটা আপনার হোমওয়ার্ক থাকবে। একটা ফুল ওয়েবসাইট বিল্ড আপ করবেন, মানে ফুল ওয়েবসাইট বলতে এখন পর্যন্ত যা যা শেখানো হয়েছে আর কি, শুরু থেকে মানে আজকের ক্লাস পর্যন্ত যা যা করা হয়েছে, এই পুরাটার উপর আপনার আগামী ক্লাসটা নিব, বা আগামী ক্লাস আপনার একটা এক্সামও হইতে পারে, সমস্যা নেই। এটা যেরকম ভাবে দেখা যাবে, এটা ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনি মূলত ফ্রি থাকেন কোন দিন? জি। আপনি মূলত ফ্রি থাকেন কোন দিন? জি আমি শনিবারে ফ্রি থাকি ভাইয়া। শনিবার, ওকে ঠিক আছে, তাহলে শনিবারেই আপনার একটা এক্সাম নিব ইনশাল্লাহ, লাইভ এক্সাম নিব। ইনশাল্লাহ। আচ্ছা, তো এইখানে আমরা এই পার্টটা দেখলাম যে একটা কার্ড কিভাবে আমাদের বিল্ড আপ করতে হয়। তাহলে আপনার প্রথম কাজ থাকবে, একটা উপরে মেনু দিবেন, তারপর ব্যানার দিবেন, আবার এইভাবে কার্ডগুলারে পাশাপাশি নিয়ে আসার চেষ্টা করবেন, যা যা সেখানে আছে সেই অনুপাতে। তারপর দেখবো যে আপনার কাজ কতটুকু কেমন হইলো। এবার আমরা নতুন আরেকটা টপিক শিখি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা কিভাবে একটা ইমেজ ইউজ করব। কি যাচ্ছে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডে তো কালার ইউজ করলাম, তাই না? কালার দিলাম না? আমরা চাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে কালার না, আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেবো কিভাবে। কি চাচ্ছে? ইউজ করবো ইমেল। জি। ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেবো কিভাবে, এটা আমরা এখন চাচ্ছি। আমরা চলে আসি আমাদের সাইটটাতে। এবার আমরা এই যে টাইগারের ছবিটা নিয়েছিলাম, আমরা এই টাইগারের ছবি বা অন্যান্য ছবি নিতে পারি। তো আমরা আপাতত টাইগারের ছবিটা যেহেতু আমাদের এটা আছে, আমরা টাইগারের ছবিটাই স্টিল করি, ঠিক আছে? কথা বুঝতে পারতেছেন বা শুনতে পারতেছেন? এটা ঠিক আছে সুন্দরভাবে ভাইয়া। দেখে নিতে হবে। এটা সুন্দরভাবে দেখে নিতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবেন। খুব মারাত্মক একটা বিষয়। হ্যালো। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন না? জি এখন শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। এখান থেকে দেখি আমাদের বডি অংশে ছিলাম, এই বডি অংশে আমরা কি দিছিলাম? আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম। এখন আমরা কালার দিব না, আমরা এখন দিতে চাচ্ছিলাম একটা ইমেজ। তাহলে আমরা এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো প্রপার্টি আছে, যেমন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে, কালার আছে, ইমেজ আছে। আমরা এত কিছু দেখবো না, আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখন কাজ করবো। এই ব্যাকগ্রাউন্ডে আমরা যখন কোনো ইমেজ ইউজ করব, যখন চাচ্ছি যে কোনো ইমেজ দরকার, তখন এইটার পরে আমরা একটা লিখবো ইউআরএল। কি লিখবো? ইউআরএল। এখন ইমেজের ইউআরএলটা এর ভিতরে আমাদেরকে দিতে ইউআরএল। হবে, যে ইমেজটা কোথায় আছে। যে ইমেজটা কোথায় আছে, ইমেজেস ফোল্ডারের ভিতরে 1.jpg, তাই না? কিন্তু আমাদের ইমেজটা পাবে না। আমরা যদি একটু দেখি, আমরা ইমেজটা দেখতেছি, পাইছে? পায় নাই। তাহলে কেন পাইলো না? আমরা যদি এখানে আরেকটা কাজ করি, ডট ডট স্ল্যাশ দিই, এবার যদি আমরা দেখি, এবার দেখবো যে আমাদেরটা পাইছে। পাইছে না ইমেজ? পাইছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভাইয়া। ইমেজ চলে আসছে। কিন্তু কথা হচ্ছে, আমরা তো লোকেশন ফার্স্ট ঠিকই দিছিলাম, ইমেজেস এর মধ্যে 1.jpg আছে, তাহলে কেন পাইলো না কেন? রিজনটা কি? এর মূল রিজনটা হচ্ছে, আমরা এইখানে যদি একটু চিন্তা করি, আমাদের ফোল্ডারটা একটু ফলো করেন। এখানে দেখেন যে আমাদের সকল কাজ হচ্ছে ইন্ডেক্স ফাইল থেকে। তো এটা ইন্ডেক্স ফাইল থেকে সিএসএস এ যাচ্ছে, দেন সেখান থেকে আবার রিটার্ন করতেছে ইমেজে, ইমেজের থেকে আবার যাচ্ছে সিএসএস এ। তো এই যে এতগুলা ঘোরপাক খাচ্ছে, সেটার জন্য আমাদের ওইখানে আগে আমরা বসায় দিলাম যে ডট ডট স্ল্যাশ, মানে এর আগে আরো ফোল্ডার আছে, ঠিক আছে? আমরা কি বলে দিলাম যে এর আগে আরো জি। অনেকগুলো ফোল্ডার থাকতে পারে।
আরো যেহেতু folder একটা ফোল্ডার ক্রস করে গেছে তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা হবেই। আপনি সহজ ভাষায় মনে রাখবেন যে ইন্ডেক্সের এখানে যদি আপনি ইমেজেস নামে কোনো ফোল্ডার রাখেন বা যদি অন্য কোনো ফোল্ডার রাখেন তার ভেতরে ইমেজ থাকে, তাহলে সিএসএস টাকে যখন কল করবেন ইমেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য তখন অবশ্যই ফার্স্টে ২টা ডট দিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম কিন্তু একটা প্রবলেম আমাদের হয়েছে এখানে। আমরা দেখতে পারতেছি যে ইমেজটা অনেক চলে আসছে, অনেক। ইভেন আমরা যদি এটার স্ক্রিনটা ছোট করি দেখবো আরো অনেক আছে। অনেক না? আমরা এতগুলা চাইতেছি না। আমরা চাচ্ছি কি একটা চাই। যে একটা পাবে। তো একটা পাইতে গেলে কি করতে হবে? যদিও রেজোলিউশন এটা খারাপ, তারপর আমরা একটাই নিব। একটা নিতে গেলে আমাদের কি কাজ করতে হবে? একটা নিতে গেলে আমাদের এখান থেকে বলে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা যে রিপিট করছে এটা যেন রিপিট না করে। তাহলে কি লিখবো? ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। কি বলে দিব? যে নো ব্যাকগ্রাউন্ডটা রিপিট। রিপিট করার কোনো দরকার নাই। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। এই দেখেন এখন আছে না? একটা আছে কিন্তু। এই যে একটা। এবার আমরা চাচ্ছি যে এই একটা পুরাটা জুড়াই থাক। তাহলে কি লিখবো আমরা? ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড এখানে লিখে দিই সাইজ। আমরা এখানে 100% লিখে দিতে পারি অথবা কভার দিতে পারি। এখানে বিভিন্ন রকমের মানে সিস্টেম আছে। আমরা 100% যখন দিলাম তখন পুরাটা একটা ব্যাকগ্রাউন্ডে হয়েছে। দেখেন কিন্তু নিচের অংশ কিন্তু ফাঁকাই আছে। আমরা এমন চাচ্ছি না। আমরা চাচ্ছি পুরাটা জুড়াই থাক, সম্পূর্ণটা জুড়াই থাক। যদি সম্পূর্ণটা জুড়াই চাই আমরা, আমরা এখন যে এই প্রপার্টিটা ইউজ করলাম সেটা শুধুমাত্র তার উইড এর জন্য। আমরা এখন উইড হাইট সবকিছু মিলে একবারে চাচ্ছি। তাহলে এখানে আমরা লিখে দেব কাভার। কি লিখবো? কাভার। যখন আমরা কাভার লিখে দিলাম এবার এখান থেকে দেখবো কাভার। সব একবারে শেষ পর্যন্ত আছে। তাই আছে না? আমার কন্টেন্ট যত বড়ই হোক না কেন সেটা কিন্তু পুরা স্ক্রিন জুড়াই আছে। আমি দেখেন এটাকে মানে 30% স্ক্রিন রেজোলিউশন নিয়ে আসলাম। তারপরেও দেখেন যে পুরাটাই আছে। তাই আছে না? তার মানে সে হোল জি ব্যাকগ্রাউন্ড ধরেই আছে। তো যদি আমরা পুরাটা চাই তাহলে কি করবো আমরা? 100% সরি কাভার দিব। কাভার ছাড়া আরেকটা কাজ করা যেতে পারে যে 100% 100% মানে 100% উইডথ 100% হাইট। এই সিস্টেমে আমরা দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যতটুকু কনটেন্ট শেষ হয়েছে সেই পর্যন্ত সে থাকবে। কিন্তু এই যে বাগটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন? চ্যাপ্টার হয়ে গেছে না? জি চ্যাপ্টার হয়েছে। কিন্তু যতটুকু কনটেন্ট ঠিক ততটুকু আছে। এর বাইরে কিন্তু সে যায় নাই। ঠিক আছে? দেখেন। এই যে এখান থেকে এই পর্যন্ত না আমার কনটেন্ট আছে সে এই পর্যন্তই আছে। এর বাইরে কিন্তু সে যাইতে পারে নাই। তাহলে দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি? কাভার মানে জি ভাইয়া ওইটা বুঝতে পুরাটা পারছি। জুড়াই থাকবে। আর যেটা আমাদের শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে যে 100% 100% তার মানে তার উইডথ আর হাইট 100% এটা অ্যাকর্ডিং টু এই যে আমাদের হাইটটা আছে যতটুকু কনটেন্ট থাকবে সেই কনটেন্ট অনুপাতে। ঠিক আছে? জি ভাইয়া। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়াটাও শিখে গেলাম। শুধু ব্যাকগ্রাউন্ডে যে এখানে ইমেজ দিতে পারবো তা না। আমরা চাইলে ওভারেও ইমেজ দিতে পারবো। আমরা এখানে কার্সর নেব এটা চেঞ্জ হয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আসবে সেটাও কিন্তু আমরা করতে পারবো। যদি আমরা একটু দেখি, আমি দেখানোর সুবাদে এগুলা দেখাচ্ছি। এগুলা খুব একটা নেসেসারি না। বাট দেখানোর পারপাসে আমি দেখাচ্ছি, হ্যাঁ? এখানে যদি আমরা জি একটা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দিই যে এটার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে তাহলে ইউআরএল দুইটা সেমিকোলন দিয়ে ব্র্যাকেট দিয়ে কল করলাম ডট ডট স্ল্যাশ ইমেজেস ফোল্ডারের ভেতর থেকে কি নাম হবে? এটা হবে ওয়ান ওয়ান ডট ডট জেপিজি। জেপিজি রাইট ওয়ান ডট জেপিজি সেভ দিলাম। এবার যদি আমরা একটা রিলোড দিই আর এখানে যদি কাজটা নেই দেখছেন বাগ আসছে না? ছবি চলে আসছে। তার মানে আমরা যে কোনো পার্টে যেমন খুশি তেমনটা কাজ করতে পারি। তাহলে আপনার আজকে যে সাইটটা আপনি বানাই দিবেন সেই সাইটটা আরো সুন্দর হবে না? আশা করতে পারি না? জি ইনশাআল্লাহ। ঠিক আছে। তাহলে আপনার আজকে কাজ থাকবে। আজকে কাজটা ২ বার দিবেন আমারে জমা দিবেন। ২ টা ফাইল জমা দিবেন। ১ম একবার করবেন সেটা জমা দিবেন আর একটা ফাইনাল লুক জমা দিবেন। ২ টা ২ রকমের ডিজাইন ২ রকম ভাবে করে দিবেন। মনে থাকবে? ঠিক ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। দেখবো যে আপনি কত সুন্দরভাবে কাজ করতে পারেন। আর এটা প্র্যাকটিস করতে হবে বেশি, বেশি ভাই। এখন যে পার্টগুলা থাকবে সেগুলোতে প্র্যাকটিস করতে হবে। মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। আর আগামীকাল আমরা ইনশাল্লাহ একটা শর্ট মানে কোশ্চেন এন্ড আনসার আপনাকে জেনে নেবো। তারপরে আমরা ভিএস করে কাজ করব আগামীকাল থেকে। জি
জি, যদি ঠিক আপনার আছে। কাজটা আজকে ঠিকঠাক আচ্ছা মতো ভাইয়া, হয়, এই যে দেখেন। আপনি রিড মোরের মধ্যে এখানে বাটন রিড মোর, এই যে বাটনটা আপনি করছেন এইখানে তো ট্রানজিশন ব্যবহার করা যাবে, তাই না? হ্যাঁ, 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 অবশ্যই যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না? এই যে, এই ট্রানজিশনটা কি আমি হোভারের মধ্যে ব্যবহার করব নাকি আপনার হ্যাঁ, হ্যাঁ, মেইন ট্রানজিশন হোভারে, অলওয়েজ হোভারে ইউজ কন্টেন্টের করবেন, মধ্যে কারণ ব্যবহার করব? মেন কন্টেন্টে ব্যবহার করলে সে তো প্রথমবারই ওইটা হয়ে যাবে, তারপর তো আর সেটা চেঞ্জ হবে না, হবে? হবে না কিন্তু। প্রথমবার যখন লোড হবে তখন সে 3 সেকেন্ডে সে তার মতো করে করে নেবে। তারপর থেকে তো সে আর কোনো কাজ করবে না। আর হোভারের ক্ষেত্রে কাজটা করবে কেন? আপনি যখন কার্সর নেবেন তখন সেটা আস্তে, আস্তে কাজ করবে। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ক্লিয়ার বিষয়গুলা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে দেখায় দিই। আজকের কাজটা ডিপেন্ড করবে টোটালি আপনার, দেখবো যে কেমনে, কেমনে কাজ করেন আপনি। এবার আমরা আরেকটা বিষয়, মজার বিষয় দেখবো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি যে এখানে গ্রেডিয়েন্ট কালার হয়, মানে ভিন্ন ভিন্ন কালার হয়, দেখা যাচ্ছে এখান থেকে রেড হয়ে এসে এখানে ব্লু হয়ে গেল, বা এখানে অরেঞ্জ থেকে এসে এখানে ব্লু হয়ে গেল। একটা স্ক্রিনের মধ্যেই মাল্টিপল কালার থাকে। যেমন আমরা যদি এখান দেখি রেড গ্রেডিয়েন্ট কালার যদি দেখি, আমরা এইরকম দেখি না যে এক কালার থেকে আরেকটা কালারে কনভার্ট হয়ে গেছে। আমরা মনে করি তো যে এগুলো আমাদের হয়তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে, কিন্তু না, আমরা কোড দিয়েই এরকম কাজ করতে পারবো, কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারবো। এগুলা মানে সাইটকে আরো সুন্দর করে তোলে, আরো সুন্দর, মানে লুকটাই ফুল অ্যাট্রাকটিভ লুক একটা দিয়ে ফেলে। আমরা সেই কাজটা এখন কাজ করবো। হ্যাঁ, আমরা দেখি আমরা তাহলে কি করব, এরকম লুকটারে গ্রেডিয়েন্ট লুকে নিয়ে আসবো। মনে থাকবে? জি ভাইয়া। তাহলে এই গ্রেডিয়েন্টটা দুই রকমের আছে, একটা আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর একটা আছে আপনার যে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো আমরা এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টটা দিয়ে কাজ করবো ফার্স্টে। আমরা এখানে লিখে দেবো যে লিনিয়ার স্পেলিং কি ঠিক আছে? রেড এন্ড ব্লু। এই দেখেন, চেঞ্জ হয়েছে না? একটা কালার থেকে আরেকটা কালারে গেছে না? দেখা যায়? জি একটা কালার থেকে দেখেন সে আরেকটা জি, কালারে দেখা কিন্তু যাচ্ছে চলে ভাইয়া। আসে। আমি একটু স্ক্রিনটা করে দিই। এই দেখেন, এমনটা হয়েছে। তো আমরা চাচ্ছিলাম এমনটা না, আমরা চাচ্ছিলাম এরকম কোনাকুনি ভাবে যেন, এটা তো উপর নিচ হয়েছে, উপর নিচ হয়েছে না, আমরা চাচ্ছিলাম উপর নিচ না, একটু সাইড থেকে হবে। তাহলে আমরা হুম। এখানে বলে দিতে পারি যে টু রাইট, মানে শুরু হবে রাইট সাইড থেকে। এবার যদি এখান থেকে দেখি, দেখেন এবার তাই হয়েছে না? এই যে ভাগ হয়ে গেছে। কিন্তু আবার আমরা এমন করে বলে দিতে পারবো যে এইটা হবে এত পার্সেন্ট, এইটা হবে এত পার্সেন্ট, ধর এটা 40% যা 60%, এমন আমরা দিতে পারবো। তাহলে আমাদের সাইডটা আরো সুন্দর হবে না? আবার চাইলে এটাকে কোনাকুনি ভাবেও দিতে পারবো, যে এরকম অ্যাঙ্গেল ওয়াইজ কোনাকুনি জি ভাবে দিতে ভাইয়া। পারবো। যে এখানে যদি বলে দিই যে এটা 34 ডিগ্রিতে কনভার্ট হও, তাহলে সে 34 ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো। তো আপনি এইটাও ইউজ করতে পারেন আপনার কন্টেন্টের ভেতরে, ঠিক আছে? দেখতে আরো সুন্দর লাগবে। মানে কালার কম্বিনেশন, একটা ওয়েবসাইট আপনিও বিল্ড করবেন, লিনিয়ার। আমিও বিল্ড করব। গ্রেডিয়েন্ট, একটা ওয়েবসাইট আপনি ইউজ করবেন, আমিও ইউজ করব। কিন্তু আপনারটা থেকে আমারটা সুন্দর হবে কেন? বা আমারটা থেকে আপনারটা সুন্দর হবে কেন? এইসব ছোটখাটো সেন্সের জন্যই হবে। তাই হবে না? আরেকটা আমরা শিখি এখন। সেটা হচ্ছে এই গ্রেডিয়েন্টটাই কিন্তু রেডিয়াল গ্রেডিয়েন্ট। কি বললাম? রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা দিয়ে আমরা চাইলে বাংলাদেশে বানাতে পারবো। যেমন আমরা যদি রিয়াল বলে দিই যে রেডিয়ান। অ্যান্ড গ্রিন অ্যান্ড রেড, আমরা যদি এটা বলে দিই, তাহলে আমরা এখন দেখতে পারবো এটা রেডিয়াল। রেডিয়াল স্পেলিং ভুল গেছে। রেডিয়াল গ্রেডিয়েন্ট। এবার যদি আমরা এখান থেকে আসি, আমরা দেখতে পারবো রেডিয়াল স্পেলিং ভুল নাকি? আমি কি স্পেলিংটা চেক করে নিই, হ্যাঁ?
RAGI চলে আসছে না? হ্যালো, জি জি আসছে ভাই। আমরা রেড আর গ্রিন যদি এখানে দিয়ে দিই আমরা পূর্বেরটা দেখতে পারবো। আগে দিতে হবে। হ্যাঁ, স্পেলিং ভুল ছিল আমার। এই দেখেন বাংলাদেশ চলে আসছে না? তো যদি আমাদের কোনো কারণে বাংলাদেশ রিলেটেড কোনো ওয়েবসাইট তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এরকম করতে পারি না? যে বাংলাদেশের মতো একটা ব্যাকগ্রাউন্ড আছে। উপর দিয়ে আমরা আপনাদের সাইটটা বিল্ড করতেছি। তো সুন্দর হবে না? জি দেখতে ভাইয়া। অনেক সুন্দর লাগবে। সাইটটা অনেক সুন্দর হবে। তো যাই হোক, আজকে আপনার কাজ থাকবে আগামী দিনের প্র্যাকটিসটা থাকবে বেশি, বেশি। আপনি ফুল একটা ওয়েবসাইট যতটুকু শেখানো হলো এই ৫ ক্লাসে ততটুকু দিয়ে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করবেন। তারপর আগামীকালকে আমরা শিখবো মূলত বেশ কিছু অ্যাডভান্স টপিক গুলা শিখবো। আজকে এর বেশি শিখবো না। জি ইনশাল্লাহ। আগামীকালকের বিষয়টা থাকবে আমাদের একটা মানে ফুললি ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। তবে আপনার আজকে ২ টা কাজ হোমওয়ার্ক আমাকে জমা দিতে হবে। যে ২ টা আপনার নিজের কাছে আপনার স্যাটিসফ্যাকশন থাকতে হবে যে আমার কাজটা ঠিক আছে। নিজে স্যাটিসফাইড হওয়া কাজ আমার কাছে ২ টা লাগবে। আপনি স্যাটিসফাইড হয়েছেন এরকম কাজ। কোন এক্সকিউজ চলবে না যে এইটা না ওইটা অমুক না তমুক বা কোনো মতো একটা কাজ জমা দিলাম এমনটা হলে হবে না ভাই। ঠিক আছে? জি জি। ওকে। তাহলে আমাকে সুন্দরভাবে আগামীকালকে ২ টা কাজ জমা দিবেন। এটা যেন ভাই মিস না হয় তাইলে আমি কোনোভাবেই, হ্যাঁ? হোমওয়ার্কটা কি দিয়েছেন আমি আপনাকে বলি। যে এই যে আপনি আমাকে কি বলে একটা কার্ড যে বানাইলাম, একটা কার্ড হুম, সহ ফর্ম, টেবিল সবকিছু দিয়া একটা ওয়েবসাইট রেডি করা। আর সেগুলোর হ্যাঁ। মধ্যে আপনার এই যে ট্রানজিশন একটা ইয়ে আছে, ট্রানজিশন, মানে তারপরে ফার্স্ট ক্লাস আপনার থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ। 8th ক্লাস পর্যন্ত যা, যা শেখাইছি সবগুলো ইউজ করতে পারবেন। সমস্যা নাই। জি বুঝতে পারছি এই ভাই। হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা সুন্দর করে আমাকে জমা দিবেন। ইভেন আপনার কাছে ভালো লাগছে এরকম ২ টা কাজ আমাকে জমা দিবেন। আমি দেখব। কালার কম্বিনেশনটাও ট্রাই করবেন। যে কত সুন্দর করা যায়। আর জি যেহেতু কালার কম্বিনেশন আপনি লিনিয়ার গ্রেডিয়েন্ট এর বিষয়গুলো জেনে গেলেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আরো সুবিধা হবে, আরো সুন্দর হবে কাজগুলা। আপনি বাটনে ইউজ করবেন, বিভিন্ন জায়গায় ইউজ করবেন। ট্রানজিশন গুলা ইউজ করবেন, করে আমাকে দিবেন। জি ঠিক আছে। ওকে। তাহলে আজকের মতো ক্লাস এখানে ক্লোজ করে দিব। ঠিক আছে ভাই। ওকে ভাই।